আমরা গত ক্লাসে শিখেছি বাচ্চিম। বাচ্চিম কাকে বলে, বাচ্চিম কত প্রকার এবং কি কি, এবং বাচ্চিম সম্বন্ধে বিস্তারিত আমরা জেনেছি যে কোন বর্ণ কোথায় বসবে, কোথায় সামনে বসলে কি রকম উচ্চারণ হবে, মাঝে বা শেষে বসলে কি রকম উচ্চারণ হবে, এবং কি নিচে বসলে কি রকম উচ্চারণ হবে, এগুলো আমরা শিখেছি। এগুলো শেখার পরে আমরা 1 থেকে 14টা রুলস শিখেছি বাচ্চিমের, সবগুলি আমরা শিখেছি। ওই জিনিসগুলো নিয়ে আজকে আর বিস্তারিত আলোচনা করব না। আজকে আপনাদেরকে যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে গিয়ে বানানগুলো কিভাবে করতে হয়, যে একটা অক্ষরের পর আর একটা অক্ষর বসার পরে উচ্চারণগুলো কিভাবে হয়। আজকে আমি আপনাদেরকে শিখাবো উচ্চারণ পদ্ধতি, বানান করে করে কিভাবে উচ্চারণ করে পড়বেন, এই জিনিসটা আজকে আপনাদেরকে শিখাবো। তাহলে দেখেন আমরা যেটা নিয়ে আলোচনা করব, মূলগণ। মূলগণ অর্থ কি? মালামাল। মূলগণ অর্থ কি? মালামাল। তারপর দেখেন এখানে অনেকগুলো মালামালের ছবি দেওয়া আছে। স্যাকসাং অর্থ টেবিল, উইজা অর্থ চেয়ার, স্যাক মানে বই, খং স্যাক খাতা, ইয়ন ফিল পেন্সিল, বল পেন কলম, জিউগে মানে কি মুসুনি, এবং কি ফিলথং। ফিলথং মানে পেন্সিল বক্স। তাহলে এখন দেখেন যে এই বানানগুলো আমরা কিভাবে কিভাবে পড়বো। প্রথমে আমরা আলোচনা করব স্যাকসাং নিয়ে। তাহলে দেখেন এখানে সিয়ত স্যাক সাং। আচ্ছা, আপনারা কিছু মনে করেন না, কলম একটু ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? তাহলে দেখেন স্যাকশন। স্যাকশন মানে কি বলেছি? টেবিল বলেছি। তাহলে এখন দেখেন যে এটা কি আমরা কিভাবে উচ্চারণ করব বা এটা কিভাবে হলো, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখেন প্রথমে আমরা কি লিখেছি? সিয়ত লিখেছি। আমরা কি বলেছিলাম যে সিয়ত যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ কার মতো হবে? স্বর মতো হবে। তাহলে ছ। তারপরে কি আছে? স্বরবর্ণ আছে। আমরা স্বরবর্ণ কি বলেছিলাম? এ পড়েছিলাম। এ, এ বা এ। তাহলে দেখেন এটা কি হবে? স্যা। স্যা। গিয়ক কি বলেছিলাম? বাচ্চিমে যদি মানে বর্ণের স্বরবর্ণের নিচে যদি কোনো ব্যঞ্জন বর্ণ বসে সেটাকে কি বলা হয়? বাচ্চিম বলা হয়। তাহলে বাচ্চিম গিয়কে যদি বাচ্চিমে যায় তাহলে কি হবে? কর মতো উচ্চারিত হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? ক লিখবো। তাহলে কি হচ্ছে? স্যাক। তারপরে দেখেন কি আছে? শিয়ত আছে। শিয়তে কি পড়েছিলাম? দন্তের স পড়েছিলাম। তাহলে দন্তের স। তারপর দেখেন এটা কি বলেছিলাম আমরা? আ। সর্বর্ণ কি? আ। আতে কি বলেছিলাম? আকার। তাহলে সা। স্যাক সা। তারপরে আমরা উচ্চারণ করবো কোনটা? ইয়ং। ইয়ং কি বলেছিলাম? ইয়ং উপরে যেখানে থাকুক না কেন ইয়ং এর কি নেই? কোনো উচ্চারণ নেই। শুধুমাত্র এই ইয়ং যদি কোথায় বসে? বাচ্চিমে আসে তাহলে তার উচ্চারণ আছে। এবং তার উচ্চারণটা কি হবে বলেন তো, আপনাদের মনে আছে কিনা? এটি কি হবে? দেখেন 19 স্বর, ঠিক আছে? ইয়ং এর উচ্চারণ কার মতো হবে? 19 স্বরের মতো হবে। তাহলে আমরা কি লিখলাম? সাং। স্যাকসাং। স্যাকসাং মানে কি? টেবিল, ঠিক আছে? স্যাকসাং অর্থ টেবিল। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করলাম যে সিয়ত স্যা বাচ্চামে গিয়ক, স্যাক সিয়ত আশা বাচ্চামে কি ইয়ং, স্যাকসাং। স্যাকসাং অর্থ কি? টেবিল। এখন দেখেন হয়তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা কিভাবে কোনটা আগে উচ্চারণ করব, কোনটা পরে উচ্চারণ করবো? আমরা এটা আগে উচ্চারণ করব না এটা উচ্চারণ করব না এটা উচ্চারণ করব? এখন দেখেন কোরিয়ান উচ্চারণের সিস্টেম দেখেন। আমরা যখন উচ্চারণ করব এট ফার্স্টে যেটা থাকবে যে বর্ণই থাকুক না কেন সেটা আমরা কি করব? 1 নাম্বার উচ্চারণ করব। এবং দেখেন এরপরে দ্বিতীয়ত উচ্চারণ করব যখন এই সামনের মানে সামনের যে ব্যঞ্জন বর্ণ আছে তার ডাইন পাশে যেটা আছে তার ডাইনে যেটা থাকবে সেটা কি হবে? দ্বিতীয়ত উচ্চারণ। তাহলে দ্বিতীয়। এবং তৃতীয়ত উচ্চারণ হবে যদি এই দ্বিতীয়র পরে তৃতীয় যদি কোনো বাচ্চিম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তৃতীয় উচ্চারণ করব কোনটা? বাচ্চিম। তার মানে আমরা আমাদের উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে কি প্রথমে, তারপরে প্রথমে না, প্রথমেরটা উচ্চারণ করার পরে যাবো কোন দিকে? ডান দিকে। তারপর আমরা কোথায় আসবো? বাচ্চিমে। এখান থেকে এখানে কিন্তু বাচ্চিমে আসা যাবে না। তাহলে রুলস কি? প্রথমে আমরা এটা হচ্ছে সামনে যেটা থাকবে এটা উচ্চারণ করব, দ্বিতীয়ত উচ্চারণ করবো ডান পাশে যেটা, এবং তৃতীয়ত উচ্চারণ করব বাচ্চিমে। তাহলে কি হলো? স্যাক। তারপরে উচ্চারণ করবো, তারপর সেম সব কি একই নিয়ম। সিয়ত
আ সাং বাচ্চামে কি ইয়ং সাং স্যাক সাং, স্যাক সাং অর্থ কি টেবিল। তাহলে দেখেন সেকশন অর্থ টেবিল, তারপরে আমরা কি বলবো উই যা। দেখেন উই যা, উই যা অর্থ কি চেয়ার, উই যা। তাহলে এই উই যদি, এই নিয়মটা আমরা বাচ্চামে এর আগে পড়ে আসছি, যে উই যদি শব্দের প্রথমে থাকে তাহলে এর উচ্চারণ হবে কি উই এর মতো, ঠিক আছে। তাহলে উই, এটা হবে কি পুরাটুকু হবে কি উই। এবং দেখেন এখানে কি আছে জিওত, জিওত যদি শব্দের মাঝে বসে, আমরা কি বলেছিলাম যে জিওত যদি শব্দের প্রথমে বসে তাহলে তার উচ্চারণ কার মতো হয়, সিয়তের মতো হয়। কিন্তু তারপর আমরা কি বলেছিলাম যে জিওত যদি মাঝে বা শেষে বসে তাহলে তার উচ্চারণ কার মতো হয়, বরকের জ্বর মতো হয়। তাহলে এটা আমরা কি লিখবো, বরকের জ লিখবো। লেখার পরে তারপরে কি আছে আ, সরিয়াতে কি বলেছিলাম আকার, আতে কি আকার, তাহলে এখানে আমরা আকার দিব উইজা, উইজা অর্থ কি চেয়ার। তারপর দেখেন আর দুই একটা আমরা দেখবো। তারপর দেখেন ইয়ন ফিল, ইও ইয়ন ফিল ফিও ইভ ফিল, ইয়ন ফিল, ইয়ন ফিল অর্থ কি পেন্সিল। তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে যে বর্ণটা আছে এটার উচ্চারণ করবো। তাহলে ইও, ইওতে কি হবে ইও, এটা কি পূর্ণাঙ্গ স্বরবর্ণ। ইয়ন পরে তারপরে কি আছে বাচ্চিম আছে, বাচ্চিমে কি আছে নিয়ন আছে। তাহলে আমরা কি বলছিলাম যে নিয়ন যদি শব্দের প্রথমে মাঝে যেখানেই থাকুক, মানে নিয়নের কোনো কি নাই পরিবর্তন নাই, নিয়ন বাচ্চিমে আসলে কি হবে দন্তের ন হবে। তাহলে দন্তের ন, তাহলে কি হবে ই ওন। তারপর দেখেন কি আছে ফিওপ আছে, ফিওপে কি পড়েছিলাম, ফিওপ শব্দের প্রথমে মাঝে শেষে যেখানে থাকুক তার উচ্চারণ কার মতো হবে, হর মতো হবে। তাহলে এখানে কি আছে ফিওপ হবে, ফিওপের সাথে কি আছে ই, ফিওপ ই কি হবে ফি। তাহলে ফিওপের সাথে এটা কি আছে স্বরবর্ণ, আমরা পড়েছিলাম না ইতে কি ঋষিকার, এটা হবে কি সেই ঋষিকার। তাহলে আমরা কি এভাবে লিখবো ফিওপি ফি। তারপর দেখেন বাচ্চামি কি রিওল, আমরা কি পড়েছিলাম যে শব্দের প্রথমে যদি কি থাকে রিওল থাকে তাহলে কি হবে র, এবং মাঝে শেষে থাকলে কি হবে রই হবে। শুধুমাত্র রিওল যদি বাচ্চিমে আসে তাহলে সেটা কি হবে র আর হবে না, সেটা কি হবে ল হবে। তাহলে আমরা এখানে কি লিখেছি ল লিখবো। তাহলে কি ইয়ন ফিল, এভাবে কি উচ্চারণ করতে হবে, ইয়ন ফিল অর্থ কি পেন্সিল, ইয়ন ফিল অর্থ পেন্সিল। আচ্ছা এখানে আপনাদের বোঝার সুবিধা প্রথমে হবে এটা 1 নম্বর উচ্চারণ, তারপর কি আমরা আগে বাচ্চিমে যাবো, বাচ্চিমে গিয়ে কি করব 2 নম্বর উচ্চারণ করব, তারপরে স্টেপ সিস্টেম ওয়াইজ এভাবে আমরা উচ্চারণ করবো।